বন্ধুরা, এক মুহূর্ত এই ভিডিওটি স্কিপ করার আগে মাত্র কয়েক সেকেন্ড সময় দিন। কারণ আজ আপনি যে কথাগুলো শুনতে চলেছেন সেগুলো হয়তো আপনার জীবনের সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যেতে পারে। হয়তো গত কয়েকদিন ধরে আপনার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সব কিছু বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে যেন কোনো অদৃশ্য পরিবর্তন চলছে। হয়তো আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, হয়তো সেই মানুষটির হাসি ছিল আন্তরিক, কথাগুলো ছিল মিষ্টি, কিন্তু আপনার মনের গভীরে একটি অজানা অস্বস্তি বারবার বলছিল কিছু একটা ঠিক হচ্ছে না। বেশিরভাগ মানুষ সে অনুভূতিকে উপেক্ষা করেন, পরে একদিন বুঝতে পারেন তাদের ভিতরে সেই নীরব সতর্কতা অকারণ ছিল না। আজকের এই ভিডিওটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, এটি এমন একটি গল্প যা আপনাকে নিজের অনুভূতি, সম্পর্ক এবং সিদ্ধান্তকে আরও সচেতনভাবে পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানায়। আর যদি আপনি এই তিনটি ধরনের সংকেত লক্ষ্য করে থাকেন, তাহলে হয়তো সময় এসেছে একটু থামার, নিজেকে প্রশ্ন করার আর নিজের চারপাশকে নতুন চোখে দেখার। কল্পনা করুন, রাত গভীর, চারদিকে সম্পূর্ণ নীরবতা, আপনি একা হাঁটছেন, দূরে একটি ম্লান আলো। হঠাৎ মনে হলো কেউ যেন আপনাকে দেখছে। আপনি পিছনে তাকালেন, কেউ নেই, তবু সে অনুভূতি থেকে গেল। জীবনের কিছু পরিস্থিতিও ঠিক এমন, সব প্রমাণ চোখে দেখা যায় না, কিন্তু কিছু আচরণ, কিছু কথা, কিছু পুনরাবৃত্ত ঘটনা আমাদের মনে সতর্কতার অনুভূতি জাগায়। অনেকে এই ধরনের অভিজ্ঞতাকে অন্তর্দৃষ্টির সংকেত হিসাবে ব্যাখ্যা করে। এটি কোনো অলৌকিক প্রমাণ নয়, বরং আমাদের মস্তিষ্ক, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের সমন্বয়ে তৈরি একটি সতর্ক অনুভূতি হতে পারে। কিন্তু এখানে একটি বড় ভুল হয়, আমরা প্রায়ই বাইরের শব্দকে গুরুত্ব দিই আর নিজের ভেতরে নীরব কণ্ঠকে উপেক্ষা করি। হয়তো আপনার আশেপাশে এমন একজন আছেন যিনি সবসময় আপনার ভালো চান বলে দাবি করেন, আপনার সাফল্যে হাসেন, আপনার পাশে থাকার কথা বলেন, কিন্তু অদ্ভুতভাবে আপনি যখন এগিয়ে যেতে শুরু করেন তখন তার আচরণ বদলে যায়। তিনি আপনাকে নিরুৎসাহিত করেন, আপনার আত্মবিশ্বাসে সন্দেহ তৈরি করেন, আপনার সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন তোলেন। সব কিছু এত সূক্ষ্মভাবে করেন যে প্রথমে আপনি কিছুই বুঝতে পারেন না। মনে হতে পারে আপনার আশেপাশে কেউ একটু মুখোশ পরে আছে, কিন্তু এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় আমরা সে মানুষটির কথাই বিশ্বাস করতে শুরু করি। ধীরে ধীরে নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ করতে শুরু করি, নিজের শক্তিকেও ছোট মনে হয়। ঠিক তখনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় থেমে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আজকের ইউনিভার্স মেসেজ সে কথাটি মনে করিয়ে দেয়, যখন আপনার ভেতরের অস্বস্তি বারবার একই দিকে ইঙ্গিত করে, যখন একই ধরনের সতর্ক অভিজ্ঞতা পুনরাবৃত্তি হয়, যখন কোনো সম্পর্ক আপনাকে বারবার ক্লান্ত, বিভ্রান্ত বা ছোট করে দেয়, তখন সেটাকে অবহেলা করবেন না, আতঙ্কিত হবেন না, বরং শান্তভাবে পর্যবেক্ষণ করুন, প্রমাণ খুঁজুন, নিজের সীমা নির্ধারণ করুন আর নিজেকে জিজ্ঞাসা করুন, এই সম্পর্ক বা পরিস্থিতি কি আমাকে শক্তিশালী করছে নাকি ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। আজকের প্রথম সংকেত এখানে, যেখানে আপনার অন্তরের শান্তি বারবার হারিয়ে যায়, সেখানে থেমে নতুনভাবে ভাবার সময় এসেছে। এটি কারো বিরুদ্ধে রায় নয়, এটি নিজের মনের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। কারণ অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা বাইরে থেকে আসে না, ভেতর থেকেই আসে, আর সেটিকে শুনতে শেখায় হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা জানব দ্বিতীয় ও তৃতীয় সংকেত কী হতে পারে, কেন কিছু মানুষ আমাদের জীবন থেকে শক্তি কেড়ে নেয় বলে মনে হয়, এবং কীভাবে সচেতন সিদ্ধান্ত নিয়ে নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখা যায়। এখন আমি আপনাকে দ্বিতীয় সংকেতের কথা বলবো। এটি এমন একটি সংকেত যা অনেকেই প্রথমে বুঝতে পারেন না, কারণ এটি শব্দ করে আসে না। এটি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে, একটি সম্পর্কের মাধ্যমে, একটি বন্ধুত্বের মাধ্যমে, অথবা এমন একজন মানুষের মাধ্যমে যাকে আপনি দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছেন। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে আপনি লক্ষ্য করেন, আপনি যখন কোনো ভালো খবর দেন,
সামনের মানুষটি হাসেন ঠিকই, কিন্তু সেই হাসিতে যেন উষ্ণতা নেই। আপনি নতুন কিছু শুরু করতে চাইলে তিনি আপনাকে অভিনন্দন জানানোর বদলে সন্দেহের বীজ বপন করেন। বারবার বলেন, এটা কি সত্যি সম্ভব? এত বড় স্বপ্ন দেখে লাভ কি যদি ব্যর্থ হন? এই ধরনের প্রশ্ন কখনো কখনো বাস্তবসম্মত হতে পারে, কিন্তু যদি প্রতিটি কথোপকথনের পর আপনার আত্মবিশ্বাস কমে যায়, তাহলে থেমে ভাবার সময় এসেছে। কারণ সুস্থ সম্পর্ক আপনাকে সবসময় শুধু প্রশংসা করবে না, কিন্তু আপনাকে ছোটও করবে না। দ্বিতীয় সংকেত, আপনি লক্ষ্য করছেন কিছু মানুষের সঙ্গে সময় কাটানোর পর আপনার ভেতরের শক্তি যেন কমে যায়। আপনি ক্লান্ত বোধ করেন, ও কারণে নিজেকে দোষী মনে হয়, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হয়। এই অনুভূতির অনেক বাস্তব কারণ থাকতে পারে: অস্বাস্থ্যকর সম্পর্ক, মানসিক চাপ, অতিরিক্ত সমালোচনা বা দীর্ঘদিনের অবমূল্যায়ন। আজকের ইউনিভার্স মেসেজ আপনাকে ভয় দেখাতে নয়, বরং সচেতন করতে এসেছে। নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না, কিন্তু শুধুমাত্র অনুভূতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন না। পর্যবেক্ষণ করুন, ধৈর্য ধরুন, প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন এবং দেখুন সময়ের সঙ্গে সত্য নিজেই স্পষ্ট হয়ে ওঠে কিনা। এবার আসি তৃতীয় সংকেতে। এটি সবচেয়ে নীরব, কিন্তু অনেক সময় সবচেয়ে শক্তিশালী। আপনি বহুদিন ধরে একটি কাজ শুরু করতে চাইছেন। প্রতিবারেই কোনো না কোনো অজুহাতে পিছিয়ে দিচ্ছেন। হঠাৎ লক্ষ্য করলেন একই বিষয় বারবার আপনার সামনে আসছে। একটি বই, একটি ভিডিও, একজন মানুষের পরামর্শ, একটি কথোপকথন, একটি সুযোগ, যেন জীবন বারবার আপনাকে একই দিকে তাকাতে বলছে। এটি নিশ্চিত কোনো রহস্যময় ইঙ্গিত নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে পারে: আমি কি এমন কিছু বারবার এড়িয়ে যাচ্ছি যা আমার ব্যক্তিগত বিকাশের জন্য গুরুত্বপূর্ণ? অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা বাইরের মানুষ নয়, আমাদের নিজের ভয়, নিজের দেরি করার অভ্যাস, নিজের সীমাবদ্ধ বিশ্বাস। সে কারণেই ইউনিভার্স আপনাকে সতর্ক করছে, এভাবে নয় যে ভবিষ্যৎ নির্ধারিত, বরং এইভাবে নিজের জীবনের দিকে মনোযোগ দিন। যে বিষয়টি বারবার আপনার মনোযোগ চাইছে সেটিকে আরও অবহেলা করবেন না। আজ এই 3টি সংকেত মনে রাখুন। প্রথম সংকেত, আপনার অন্তরের শান্তি বারবার হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় সংকেত, কিছু সম্পর্ক আপনাকে বারবার দুর্বল, বিভ্রান্ত বা আত্মবিশ্বাসহীন করে তুলছে। তৃতীয় সংকেত, একই সুযোগ, একই শিক্ষা বা একই প্রয়োজনীয় পরিবর্তন বারবার আপনার সামনে ফিরে আসছে। এই 3টি বিষয়ের যে কোনো একটি যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আতঙ্কিত হবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে দেখুন। নিজেকে নতুনভাবে বোঝার, নিজের সীমা নির্ধারণ করার এবং আরও সচেতন সিদ্ধান্ত নেওয়ার। কারণ অনেক সময় সবচেয়ে বড় বিপদ কোনো অদৃশ্য শক্তি নয়, বরং এমন সিদ্ধান্ত যা আমরা সতর্ক সংকেত দেখার পরও না ভেবে নিয়ে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।